এই পেয়ারটাও মনোযোগ দিয়ে দেখুন, এই কবুতর জোড়াও খুবই ভালো। আপনারা পারলে এই কবুতর কালেকশন করার চিন্তা ভাবনা করবেন। দেখুন আমাদের এই পেয়ারটা কীরকম হয়েছে, আশা করি সবারই পছন্দ হবে। আসসালামু আলাইকুম, পিজন হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আমাদের ছাদের সকল কবুতরগুলো আপনাদের পুনরায় আবার দেখাবো। চলুন কবুতরগুলো আমি আপনাদের দেখাই। আমাদের যে কবুতরগুলো দেখছেন আপনারা, এই যে বাচ্চা কবুতরগুলা, মাশাআল্লাহ বাচ্চা কবুতরগুলা, এই যে দেখুন, এই যে ছোট বাচ্চাগুলো একবারে ছোট যেগুলো, এগুলো এখানে বসা আছে। আর ওর চাইতে বড় যে বাচ্চাগুলা, মাশাআল্লাহ যে বাচ্চাগুলো উড়তেছে, বাচ্চাগুলো আপনারা অনেকে উড়া দেখতে চাইছেন। যেই গরম পড়তেছে বাচ্চাগুলো আসলে ঠিকঠাক মতো আমরা সকালে ছাড়তে পারি না, বিকালেও তেমন ফ্লাই করতে পারতেছে না। অল্প উড়ার পরে বাচ্চাগুলো হাঁপিয়ে যাইতেছে। আমরা টুকটাক করে বাড়ি দিয়ে কবুতর যতটুকু উড়ার পরে কবুতরগুলো নেমে যাইতেছে, আমরা আর প্রেশার দিতেছি না বাচ্চাগুলো। যে বাচ্চার খাঁচা পুরোপুরি খালি, আর বাচ্চাও আলহামদুলিল্লাহ আমাদের কষ্ট হয় না। বাচ্চা ছাড়ার পরে মনে করেন বাচ্চাগুলো দেখা যায় ওরা নিজেরাই খাবার দিলে, পানি থাকলে ভিতরে ওরা নিজেরাই ঢুকে যায়। এই যে আমাদের নরের খাঁচাটা, মাশাআল্লাহ কবুতরগুলো। আজকে আমি আপনাদের ভিডিওতে আমি টুকটাক আমাদের বাসার কিছু মাদি আমি আপনাদের বের করে দেখাবো, ঠিক আছে। আর কথা হলো কি, আপনারা সকলে সবসময় ভালো কবুতর পালার চেষ্টা করবেন, ভালো কবুতরগুলো পালবেন সবসময়। আমি আপনাদের কিছু কবুতর দেখাই। এই যে এটা হলো কি আমাদের মাদির খাঁচা। মাদির খাঁচায় একটা অদ্ভুত জিনিস দেখায় আমি আপনাদের। এই যে আমাদের খাঁচা একটা দেখেন, আমাদের সব কবুতরই সাপ চোখের, কিন্তু এই যে আমাদের একটা মাকড়া কবুতর আছে। এই মাকড়া কবুতরটা কিন্তু মাশাআল্লাহ, ওই যে আমাদের যে বাঘা কবুতরগুলো দেখছেন ভিডিওতে, বাঘা কবুতরের কালেকশন দেখছেন, এই যে মাকড়া কবুতরটা দেখুন, এটা কিন্তু ওদেরই মানে ভাই বোন। মাদি কবুতর মানে বোন, এটা ওদেরই বোন। আমাদের ওই বাঘা কবুতরের ঘরের থেকে নানান রকম, যেমন একটা চুইটাল আছে, চুইটাল বড় বিগ সাইজের একটা মাদি আছে। এই মাকড়া কবুতরটা মাশাআল্লাহ খুবই ভালো ফ্লাই করে। যে মাকড়া কবুতরটা আমি আরও দুই একটা মাদি আপনাদের বের করে দেখাই। এই যে একটা মাদি আছে কাজ করা টাইপের, মাশাআল্লাহ। কবুতরগুলো আস্তে আস্তে আমরা রেগুলার এখন গরমের জন্য গোসল দিতেছি। কবুতরগুলো প্রচুর পরিমাণে গরম পড়তেছে। সকালে দেখা যায় আমি কবুতরগুলো আজকে একটু বাড়ি দিয়েছিলাম। বাড়ি দেওয়ার পরে কবুতরগুলো ফ্লাই করতে পারে না। কবুতরগুলো দেখা যায় 10-15 মিনিট বা আধা ঘন্টা ফ্লাই করার পর কবুতরগুলো হাঁপাই যাইতেছে। তখন আমি ওদের ফ্লাই শেষে আমি খাঁচায় খাবার দিয়ে আমি চলে গেছি। এসে দেখলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো কবুতরগুলো আমার খাঁচায় ঢুকে বসে আছে। এই যে আমাদের জাবরা কবুতরগুলো, এটা মাদি কবুতর, মাশাআল্লাহ। এই মাদি কবুতর, ওর 3-4টা বোন আছে, থরে জোড়া দেওয়া বাচ্চা করতেছি। ওরে জোড়া দেই নাই, কারণ নর মিলাইতে পারি নাই, যার কারণে ওরা আমি জোড়া দেই নাই। ওরে আশা আছে এই সিজনে আমরা বের করব রোডে। এই যে পাকগুলো যে দেখতেছেন, সেটা এই পাকগুলো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। যে নতুন পাক হয়েছে ক্রস খাওয়ার পরে, যে পাক ঝাড়ার পর 7টা পাক, এইগুলো যা দেখতেছেন সবই নতুন। মাশাআল্লাহ কবুতরের এখন যত্ন নেওয়া হয়, বডি ফিটনেস খুবই ভালো চলে আসছে। এই যে যেটা কবুতর দেখে আমি মাদি কবুতরগুলো, যে কবুতরগুলো আমার এইবার রোডে বের করার চিন্তা ভাবনা আছে। এই যে একটা কবুতর, মাশাআল্লাহ যে কবুতর দেখুন, মাদি কবুতর আমাদের উড়ানো। আমি এই কবুতরগুলো এবার রোডে বের করব, পাল্লা করব, দেখি কপালে কি আছে। আসলে কপালে যা আছে তাই হবে, এর চাইতে বেশি কিছু না। এই যে একটা পাঠা বাচ্চা আছে, পাঠা বাচ্চাটা দেখাই, এটাও মাদি বাচ্চা। এটা দর্শকের টোকা দিছে, মানে দর্শক ঝাড়তেছে। মাশাআল্লাহ এটা আবার জিরা গলা একটা লাইন, মাশাআল্লাহ। কবুতর দেখুন, আপনারা যারা কবুতর উড়ান, যারা কবুতর বাসায় থরে পালেন, বারান্দায় পালেন, তারা সব সময় ভালো কবুতর পালার চেষ্টা করুন। ভালো কবুতর পালুন, কবুতর পাললেই হবে না, সব সময় ভালো কবুতর পালতে হবে। এই যে একটা কবুতর, কবুতরের কালার, কবুতরের শেপ, এগুলো দেখে আপনারা কবুতর পালার চেষ্টা করবেন। কারণ এখনকার সময় মানুষ কবুতরের রূপ, কবুতরের গুণের পাশাপাশি কবুতরের রূপটাও চায়। যেই কবুতরের গুণ ভালো হবে, সাথে সাথে যোগ করে রূপটাও ভালো হবে,
ওই কবুতরের ডিমান্ড এখন বাজারে খুবই হাই। আপনারা সবাই ভালো কবুতর পালবেন। আসুন আপনাদের আমি এই যে স্টকের যে খাঁচাগুলো আছে, এই যে আমাদের যে স্টকের খাঁচাগুলো আছে এর ভিতর থেকে আমি আপনাদের সিলভার কবুতরগুলো দেখাই দিছি। আস্তে আস্তে আরও 2-1টা কবুতর আছে যেগুলো আমি আপনাদের বের করে দেখাবো। আস্তে আস্তে ভিডিওতে আমাদের সব কবুতরই দেখতে পারবেন। যেমন আজকে 4-5টা মাদি কবুতর বের করে দেখালাম। ওই যে বাচ্চাগুলো দেখুন আপনারা, মাশাআল্লাহ বাচ্চাগুলো সব বসে আছে। এই যে এই খাঁচাটায় দেখুন, এই যে আমাদের লালপাত্তি কবুতরগুলো আমরা যে বাচ্চাগুলো আলাদা করছি, মাশাআল্লাহ বাচ্চাগুলো দেখুন, বাচ্চাগুলো বসে আছে। একটু পরে ওদের খাবার দেওয়া হবে, খাবার পানি সব দেওয়া হবে। পানি সব সময় দেওয়া থাকে, পানি দিনে 3 থেকে 4 বার আমরা পরিবর্তন করে থাকি। দেখা যায় পানি গরম হয়ে যায়, পানি আমাদের পরিবর্তন করতে হয়। আপনারা সবাই এই গরমে আপনাদের কবুতরগুলো যত্ন রাখবেন যাতে করে আপনাদের কবুতরগুলো সুস্থ থাকে। আলহামদুলিল্লাহ এত গরম পড়ার পর আমাদের কবুতরগুলো খুবই সুস্থ আছে। আমাদের কবুতরগুলোর জন্য আপনারা সবাই দোয়া করবেন। চলুন আপনাদের আমি থরের কবুতরগুলো আপডেট দিই, মানে আমাদের প্রতিটা থরের কোন থরের কী অবস্থা চলতেছে আপনাদের আমি থরের কবুতরগুলো দেখাই। যেমন এই যে ফোস্টারিং এই পেয়ারটা যে আছে আমাদের কাছে দেখুন আপনারা, একজোড়া ফোস্টারিং আছে, মাশাআল্লাহ ওদের নিচে বাচ্চা আছে। এই যে নিচের যে বাঘা জোড়াটা আছে, বাঘা জোড়াটা দেখুন, এই যে ওদের নিচে দুইটা বাচ্চা 2 রকম হয়েছে। আপনারা দেখুন বাচ্চাগুলো খেয়াল করলে দেখতে পারবেন, 2টা বাচ্চা পুরোপুরি ভিন্ন, 2টা বাচ্চা পুরোপুরি 2 রকম হয়েছে। যাই হবে আলহামদুলিল্লাহ, কবুতর ভালো কবুতরের কাছে যাই বেরোক আলহামদুলিল্লাহ। আর এই যে এইগুলা, এই যে বাঞ্জা কবুতর আমাদের ফোস্টারিং, এগুলা রেস্টে রাখা হয়েছে। আমাদের দেখা যায় 1 পেয়ার সিলভার কবুতর আমরা জোড়া দিছি, আপনাদের ভিডিও দেখানোর পরে 1 পেয়ার সিলভার আমরা জোড়া দিছি, ওইগুলো ডিম চালার জন্য আমরা রেখে দিছি। এই যে 1 জোড়া ফোস্টারিং হচ্ছে, এই যে আমাদের সিলভারের বাচ্চা 2টা এখানে, আমাদের সিলভারের বাচ্চা 2টা এখানে, মাশাআল্লাহ বাচ্চাগুলোর জন্য আপনারা সবাই দোয়া করবেন। বাচ্চাগুলো ছোট, আশা করি 10 থেকে 15 দিনের ভিতরে বাচ্চাগুলো বের হয়ে যাবে। বাচ্চাগুলো আমরা স্টক করব, বাচ্চাগুলো রাখবো। আসুন আপনাদের আরও এই সাইডে আরও কবুতর দেখাই। এই পেয়ারটা তো আপনারা সবাই দেখছেনই, এটা মনে করেন আপনারা নতুন জোড়া দেওয়া হয়েছে। আর এই যে পেয়ারটা মাশাআল্লাহ কবুতরগুলো দেখুন। আসলে এই পাশ দিয়ে আমি দেখাই, হয়তো বা আপনাদের ইসের জন্য আপনাদের দেখতে সমস্যা হতে পারে, আপনাদের আমি এই পাশ দিয়ে দেখাই। এই যে এই পেয়ারটা যে আপনারা দেখছেন, এই পেয়ারের আমরা একজোড়া বাচ্চা নিয়েছি, বাচ্চা আলাদা করা হয়েছে, মাঝে আবার ডিম পেড়ে দিছে। মাশাআল্লাহ কবুতরগুলো দেখুন। এই যে আমি এই কবুতরটা আপনাদের বের করে দেখি, এটা কিন্তু আমাদের উড়ানোর কবুতর, প্রায় 2 থেকে 3 বছর যাবত আমাদের বাসায়। মাশাআল্লাহ কবুতরটা দেখুন, কবুতরের পাক। এইটি বাচ্চা নেওয়ার পরে আমরা এই কবুতরটা ছেড়ে দিব, মানে আমাদের উড়ানো যে কবুতরগুলো আছে কবুতরগুলো আস্তে আস্তে ছেড়ে দিব। আমাদের স্টক কবুতরগুলো আমরা থরে দেওয়ার চিন্তা ভাবনা আছে, কারণ এইগুলো সামনে সিজন চলে আসবে, সিজনের জন্য এই কবুতরগুলো রেডি করতে হবে, রেডি করতেও সময় লাগবে কবুতরগুলো। এই খাকি পেয়ারটা মাশাআল্লাহ 2টা বাচ্চা, ওদের একটা বাচ্চা মারা গেছে, আর একটা বাচ্চা আমরা অন্য কবুতরের বাচ্চা ছেড়ে দিছি এখানে। মাশাআল্লাহ বাচ্চাগুলোর জন্য আপনারা সবাই দোয়া করবেন। আসুন আপনাদের আমি ভিতরে নিয়ে যাই, ভিতরে নিয়ে যেয়ে আমাদের কবুতরগুলো দেখাই, ভিতরের কি অবস্থা, আমাদের ভিতরে কোন থরে কী রকম বাচ্চা আছে বা কয়টা বাচ্চা আছে এগুলো আপনারা দেখুন এক এক করে। প্রথম লালপাতি থেকে শুরু করি। এই যে লালপাতি এই জোড়াটা, ঠিক আছে, এই জোড়া নিচে একটা বাচ্চা আছে। এই যে লালপাতি 1 পেয়ার কবুতর, ওদেরও একটা বাচ্চা আছে মাশাআল্লাহ। আমি একদিন আপনাদের তো বলছি লালপাতি কবুতরগুলো বের করে দেখাবো। এই যে আমাদের উড়ানো কবুতর মাশাআল্লাহ, এই যে ওদের নিচেও 2টা বাচ্চা আছে। এটি আমার উড়ানোর কবুতরের এই বাচ্চা, এই যে ফস্টারিং পেয়ার, ওর নিচে যে বাচ্চাটা এটা আমাদের সিলভার কবুতরের বাচ্চা। আমরা ডিম সিলভার কবুতরগুলো চেলে দিছি, এই সিলভার কবুতরের বাচ্চা। এই যে মাশাআল্লাহ দেখুন, এই যে এই নিচেও 2টা বাচ্চা আছে উড়ানো কবুতরের। এই যে এখানে আসুন,
আপনাদের আমি দেখাই। এই যে নতুন আমরা আপনারা যে সিলভার কালেকশন দেখছেন ওর ভিতর থেকে আমরা এই যে 2টা কবুতর আমরা এই যে পেয়ার করছি। কবুতরগুলো দেখার পরও আপনারা সবাই বলবেন মাশাল্লাহ আমাদের এই পেয়ারটা কীরকম হয়েছে। আশা করি সবারই পছন্দ হবে। আমার কাছে খুবই ভালো লাগে, খুবই পছন্দ হয়েছে এই পেয়ারটা মাশাল্লাহ। ওদের 2 জোড়া ডিম নেওয়ার চিন্তা ভাবনা আছে আমাদের। ডিম নিয়ে ডিমগুলো চেলে দেবো, কারণ আমাদের ফোস্টারিং পেয়ারগুলো সব রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ওদের জন্য রেডি করে রাখা হয়েছে। আর এই যে উপরে দেখুন, আপনারা উপরে আসুন, এই যে বাঘা, আমি যে বলছিলাম মাকড়া, যে মাদিটা আমি আপনাদের প্রথমে বের করে দেখাইলাম, ওরই এক বোন মাশাআল্লাহ। এই যে দেখুন চুইটাল, এক এক রকমের বাচ্চা বের হয় ওদের কাছ থেকে, কিন্তু মাকড়া হোক, চুইটাল হোক বা নাইরা হোক, আলহামদুলিল্লাহ কবুতরগুলো খুবই ভালো। এই যে এবার আমরা প্রায় 8 থেকে 10 পিস বের করার চিন্তা ভাবনা আছে। এই যে আগু দেখতেছেন সব আলহামদুলিল্লাহ এবার রোডে বের হবে। আপনারা এই কবুতরগুলোর জন্য দোয়া করবেন। কবুতরগুলো দেখুন, ভালো কবুতর দেখুন, আপনারা যাতে ভালো কবুতর চিনতে পারেন। আপনারা ভালো কবুতর সবসময় দেখবেন, ভালো কবুতর পালার চেষ্টা করবেন। এই যে আমাদের যে এই পেয়ারটায় আমরা 4 পিস কবুতর কালেকশন করছিলাম, ওর ভিতরে এই জোড়াটা মাশাআল্লাহ, জোড়াটা আপনারা এই পেয়ারটাও মনোযোগ দিয়ে দেখুন। এই কবুতর জোড়াও খুবই ভালো। আপনারা পারলে এই কবুতর কালেকশন করার চিন্তা ভাবনা করবেন, এই কবুতর পালবেন। আপনারা সবাই তো আজকে আমাদের কবুতরগুলো সকল আপডেট দেখলেন। আশা করি আমাদের ভিডিও আপনারা সবাই দেখবেন। আপনারা সবাই ভালো কবুতর পালার চেষ্টা করবেন। কবুতরের খাবারের দাম এখন প্রচণ্ড পরিমাণ বেশি। আপনারা সবাই ভালো কবুতর পালার চেষ্টা করবেন, ভালো কবুতর পালবেন, যাতে করে আপনাদের সকলের জন্য ভালো হয়। আমাদের জন্য দোয়া করবেন। এই গরমে আপনাদের কবুতরগুলোর খেয়াল রাখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের পিজন হাউসের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।